আসসালামু আলাইকুম। আমি আফলাতুন কায়সার। I'm with Farhin Alia. We are the co-founders and design architects of the firm Vertical Architect. We are really happy today to share the story behind one of our most fulfilling projects. It's about Amin Jewelers. তো ওনারা ওনাদের ড্রিমসটা আমাদের সাথে শেয়ার করে এবং আমরা প্রথম দিনই মোটামুটি বুঝে যাই যে প্রজেক্টটা ওনাদের জন্য কতটা ইম্পর্ট্যান্ট। শুধুমাত্র একটা কমার্শিয়াল ভেঞ্চার থেকে চিন্তা করে না, বাট ওভারঅল ওনাদের লেগেসিটাকে ফোটানোর জন্য কি করতে হবে, এবং এটা আমাদের জন্য একটা ফার্স্ট ডেতেই অনেক বড় একটা চ্যালেঞ্জ হিসাবে আসে যে আমরা পুরো জিনিসটাকে কিভাবে হাইলাইট করতে পারি। মূলত কয়েকটা জিনিস যেটা মিটিংয়ের রিকোয়ারমেন্ট থেকে আমরা বুঝতে পেরেছিলাম যে ওনারা স্পেসিফিক কিছু কালার টোন বা স্পেসিফিক কিছু সিলেকশনের উপরেই কাজ করতে চাচ্ছেন। তখন আমরা ধরেন কিছু কালার নিয়ে, যেমন এটা মূলত বেজ, হোয়াইট, গ্রে, অ্যাশ, ক্রিম বা গোল্ড, লাইক গোল্ড কালারের উপরে আমরা ফোকাস করি। এবং আপনারা সবাই জানেন বসুন্ধরা লেভেল 7টা অলমোস্ট ফুললি একটা গোল্ড থিমে ডেকোরেট করা, রিগার্ডিং দ্য করিডোরস and ceiling and the golden floors and tiles, everything was very much into a gold color. সেই জন্যই আমরা একটু টোন ডাউন করার জন্য শোরুমের ভিতরটাকে রাখার চেষ্টা করেছি একটু বেজ থিম, and ওইটার সাথে আমরা একটা গোল্ড টাচ, which we did not add glossy gold, we add brushed gold in this case, যাতে আমরা বাইরের ওই গ্লস জিনিসটা থেকে বের হয়ে আসতে পারি এবং আমাদের শোরুমে ঢুকলে যাতে একটা সফট অ্যান্ড সুদিং অ্যাম্বিয়েন্স আমরা এখানে পেতে পারি। যেটা এখানে ফেস করতে হয় বসুন্ধরা সিটিতে, সেটা হচ্ছে যে মাঝখানে শোরুমের মোটামুটি হিউজ সাইজের কিছু কলাম আসছে, কিছু ফ্লোর হাইট নিয়ে কিছু ইস্যু ছিল, কারণ এটা যেহেতু সেন্ট্রাল এসি করা, তো একটা ডাক্টের ইস্যু আছে। মূলত শোরুমটাকে আরেকটু লাইটার অ্যান্ড ব্রাইটার দেখানোর জন্য আমরা এখানে একটু লাইট কালার্স ইউজ করেছি। অ্যাজ ইউ ক্যান সি, আমরা ফ্লোরটাকে পুরোপুরি হোয়াইট ছেড়ে দিয়েছি। ফ্লোরটা ওয়াজ হোয়াইট মার্বেল, যেখানে আমরা একটু বেজ এবং ব্রাউনিশ থিম ইনলেস ইউজ করেছি, এবং সিলিংটাকে আমরা পুরোপুরি হোয়াইট রাখার চেষ্টা করেছি বিকজ হোয়াইটে লাইটগুলো আরও বেটার রিফ্লেক্ট করে, তখন অলরেডি আমার শোরুমটা গর্জিয়াস লাগে। সো ওইটা আমরা পুরোপুরি হোয়াইট রাখার চেষ্টা করেছি, এবং আমরা একটা সিএনসি ডিজাইন আমরা এখানে ইউজ করেছি, যেটার কারণে আমার ওপেননেসটাও মেনটেন হয়। অ্যাট দ্য সেম টাইম আমি লং শট থেকে দাঁড়ালে পুরোপুরি সিলিংটাকে ওপেনও দেখছি না। All the cabinets are made of beige material laminates, and the screens are specifically of metal. Metal-এর সাথে আমরা fluted glass use করি, which is new to our city now. And as you can see, all the jewelry boxes have brushed gold and glass finishes with curved glass. আমরা এখানে কার্ভেচারটাকে একটু প্রাধান্য দিই। আমরা স্পেসিফিক্যালি কার্ভড টেবলস, কার্ভড গ্লাস, কার্ভড ক্যাবিনেটস, এভরিথিং একটু কার্ভেচারের সাথে যাই, এবং সিলিংটাও ওটার সাথে প্যারালালি আমাদের একটু কার্ভড আসে। Regarding the lights, we have designed the lights as per our showroom design. যেভাবে আমরা কার্ভেচার আনিস রিগার্ডিং সিলিংস অ্যান্ড এভরিথিং, আমরা এসি ডাক্টসগুলোকেও সেভাবেই কার্ভ নিয়ে আসার চেষ্টা করি, যাতে আমার এসি ডাক্টকে আলাদাভাবে চোখে ডিফারেন্ট একটা এলিমেন্ট হিসাবে না মনে হয়। এবং সেটার সাথে আমরা শ্যান্ডেলিয়ারগুলো, কিছু টিপিক্যাল যে শ্যান্ডেলিয়ারগুলো আমরা পেয়ে থাকি মার্কেটে, আমরা সেটা ইউজ করতে চাইনি, এবং সেটার জায়গায় আমরা পুরো সিলিংটাকে ঘিরেই সিলিংটাকে একটা শ্যান্ডেলিয়ার এফেক্টে নিয়ে চলে এসেছি, যেটার কারণে পুরো জায়গাটা যাতে ব্লেন্ড ইন হয়ে যায়। এবং দ্য ইউজ অফ স্পটলাইটস অ্যান্ড ট্র্যাক লাইটস, আমরা প্যারালালি আমাদের প্রোডাক্টকে ফোকাস করার জন্য, উইচ ইজ দ্য জুয়েলারি, সেটাকে ফোকাস করার জন্য যেভাবে প্রয়োজন আমরা সেই জায়গায় প্লেসমেন্ট করি। সিটিং অ্যারেঞ্জমেন্টটাকেও একটু প্রাধান্য দিয়ে থাকি, যাতে কাস্টমাররা এসে এখানে সবাই দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট না দেখতে হয়। এখানে সব ধরনের বয়সী কাস্টমাররা এসে থাকে, এবং চিলড্রেনও আসেন এবং ওল্ড এজ লোকজনও আসেন। তো আমরা চেষ্টা করি এমন একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিতে যাতে করে ওটা মোটামুটি মানুষের হাইটের সাথে যাতে সামঞ্জস্যপূর্ণ হয়, লো সিটিংও না আবার পুরোপুরি বার টুলও না, সো সামথিং ইন দ্য মিডল।
তো সেভাবে আমরা যাতে লোকজন বসে আরাম করে সময় নিয়ে যাতে প্রোডাক্টগুলো দেখতে পারে সেটা চেষ্টা করি, এবং চেয়ারগুলো যাতে আমাদের চোখে একটা ডিফারেন্স এলিমেন্ট হিসাবে না মনে হয় সেই জন্য আমরা এটা কালার টোনটাকেও আমাদের পুরো শোরুমের সাথে মার্জ করে দিই। ইউজুয়ালি জুয়েলারি শোরুমগুলোতে আমরা দেখি ক্যাশিয়ার বা রিসেপশন এরিয়া মার্জড থাকে, অন্যান্য সব ক্যাশ কাউন্টারগুলো মার্জড থাকে অন্যান্য কাউন্টার্সের সাথে। বাট এই কেসে আমরা একটা সেপারেশন আনার চেষ্টা করেছি। আমরা ঢুকে একটা ফয়ার স্পেস বা একটা রেস্টিং এরিয়া যেটাকে বলি, একটা ওপেন স্পেস কাস্টমারদেরকে দিয়েছি, যেখানে হচ্ছে প্রপার তারা রিসেপশনে জিজ্ঞেস করে তাদের প্রোডাক্ট এনকোয়ারি করে দেন তারা শোরুমের ইনসাইডে ঢুকতে পারে। ফ্রন্টের জায়গাটাকে একটু তো হাইলাইট করার জন্য ওখানে আমরা সিলিংটাকে যাতে অনেক ডার্ক অথবা লো মনে না হয় সেটার জন্য এখানে একটু লাইটের কিছু কাজ করেছি। যেহেতু এটার পেরিফেরি সব চারপাশে জায়গাটা খোলা, তো ওই চারপাশের জায়গাটা যাতে মানুষ মনে না করতে পারে যে আমিন জুয়েলার্সের ব্যাক সাইড অথবা সাইড এন্ট্রি, তো আমরা ওই জায়গাগুলোতে কিছু স্ক্রিনের কাজ করেছি, কিছু জায়গায় কিছু ওপেন ডিসপ্লে রেখেছি, কিছু জায়গায় ডোম ডিসপ্লে করেছি। যেহেতু আমরা দুইটা আউটলেট ডিজাইন করেছি সেই জন্য আমাদের যে ডায়মন্ড, যে ন্যাচারাল ডায়মন্ডসের যে আউটলেটটা আমিন জুয়েলার্সের, সেটার ক্ষেত্রে আমরা একটু ভিন্ন কালার স্কিমে যাওয়ার চেষ্টা করেছি। ওইখানে দেখেছি আমরা মোটামুটি গোল্ডেন কালার ইউজ করা, বাট এখানের ক্ষেত্রে আমরা একটু রোজ গোল্ড, মভ, গ্রেইশ এবং হোয়াইট এই কালার টোনগুলোতে যাওয়ার চেষ্টা করেছি, সিন্স এখানে পুরোপুরি ডায়মন্ডস রাখা হবে উইচ ইজ হোয়াইট। তো এই জন্য আমরা এই কালারের সাথে মিলিয়ে একটু ডিফারেন্ট থিমে যাওয়ার চেষ্টা করেছি। ভার্টিক্যাল আর্কিটেক্ট যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তারা সুন্দর করেছে, তাদের মানুষই যদি ভালো বলে তাহলে আমরা ভালো বলবো, আমরা ভালো বলবো না, আমরা মানুষই ভালো বলে বলেই আমরা আর্কিটেক্ট বলছি আমি ভালো করছি।